ভারতের পর্যটন ভিসা চালু, সীমান্তে ফিরছে প্রাণজন চলল। মৈত্রী ও বন্ধন ট্রেন চালুর জোর দাবি। প্রায় 21 মাস পরে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হলো ভারতের পর্যটন ভিসা। এই ঘোষণার পর থেকেই আনন্দের জোয়ার বইছে বাংলাদেশ জুড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমান্তবর্তী এলাকার হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন অফিসগুলো আবারও খুলতে শুরু করেছে। ফলে স্বস্তি ফিরছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনে। শুধু তাই নয়, ভিসা চালুর খবর ছড়িয়ে পড়তেই ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ। গত 28 জুন থেকে 4 জুলাই পর্যন্ত মাত্র 7 দিনের মধ্যেই প্রায় 1.5 লক্ষেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারতীয় পর্যটন ভিসার জন্য আবেদন করেছেন। এই বিপুল সাড়া পেয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশনও সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এদিকে বেনাপোল ও পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় ইতিমধ্যেই যাত্রী চলাচল ও বাণিজ্যিক কর্মকাণ্ডে লক্ষণীয় বৃদ্ধি দেখা গেছে। সীমান্ত জুড়ে ফিরে এসেছে আগের সেই কর্মচাঞ্চল্য, যা স্থানীয় অর্থনীতির জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে। তবে এখনও বন্ধ রয়েছে ভারত বাংলাদেশের জনপ্রিয় মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পরিষেবা। সহজ ও দ্রুত যাতায়াতের স্বার্থে এই ট্রেন পরিষেবা দ্রুত চালুর দাবি জানিয়েছে যাত্রীদের পাশাপাশি দুই দেশের সাধারণ নাগরিকরাও। সীমান্তের বর্তমান পরিস্থিতি, যাত্রীদের প্রতিক্রিয়া এবং ব্যবসায়িক পুনরুজ্জীবনের এই চিত্র তুলে ধরছে আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও প্রতিবেদনে। দর্শক, দেখা থাকুন আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ চিত্র। ভারত আর বাংলাদেশ চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ সহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে থাকে দুদেশের নাগরিকেরা। তাই তো অল্প সময়ে স্বল্প খরচে যাওয়া যায় এই দেশে। তেমনি ভ্রমণ ভিসা চালু থাকায় একসময় বেনাপোল সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত ছিল অনেক বেশি। বন্ধ হয়ে যায়, ভ্রমণ ভিসা কমে যায়, বিভিন্ন যাত্রা পাসপোর্ট যাত্রী যাতায়াত সহ বিভিন্ন সীমান্ত এলাকার বাণিজ্য আবারও চালু হয়েছে ভ্রমণ ভিসা। কুলিদের মানে এক প্রকার তার রাস্তায় বসে যায়। 28 তারিখে আবারও ভারত সরকার যে ট্যুরিস্ট ভিসা আমাদের দিচ্ছে, এই ভিসা দেওয়াতে ব্যবসায়ীদের মধ্যে, কুলিদের মধ্যে একটা আনন্দর যে জোয়ার ভাসছে এবং আমরা আনন্দের মধ্যে আসছি যে আমরা আবারও ট্যুরিস্ট ভিসায় এখানে 7-8 হাজার লোক যাওয়া আসা করবে। ব্যবসায়ীদের বেচা, দোকানদারদের বেচা কিনা, কুলিদের ব্যাগ নেওয়া এবং বিভিন্ন সংগঠনের পাসপোর্ট যাত্রীদের, যেটা আমরা পাসপোর্ট যাত্রীদের দ্বারা উপকার হয়ে থাকি, সেইটা আমরা আবার ফিরে পাবো। এই জন্য আমাদের ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন, লেবার, কুলি, তার মধ্যে একটা আনন্দ জোয়ার চলে এসেছে। তাই তো ভারতের কলকাতা, হাবড়া, বনগাঁ, পেট্রাপোল সহ বাংলাদেশের বেনাপোল সহ বিভিন্ন শুল্ক স্টেশন এলাকায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিভিন্ন সীমান্ত এলাকার মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। আবার বাড়বে বাণিজ্য, চিকিৎসা, ভ্রমণ সহ বিভিন্ন বিষয়ে যোগাযোগ বাড়বে বহুগুণ। এমনটি প্রত্যয় সবার। আমরা দেখাবো, জানাবো, শোনাবো বিস্তারিত। সীমান্ত এলাকার মানুষ আনন্দিত, খুলছে হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান, খুশি স্থানীয়রা। দীর্ঘ প্রায় 2 বছর পর চালু হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে আবারও সেই ট্যুরিস্ট ভিসা। এর ফলে সীমান্তের বিভিন্ন সংগঠন বা ব্যবসায়ীদের মধ্যেও সৃষ্টি হয়েছে আনন্দের। বন্ধ হয়ে যাওয়া পরিবহন, হোটেল এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠান
চালু হচ্ছে। খুশিতে ভাসছে যেন সীমান্ত এলাকার মানুষেরা। গত 2 বছর আগে যেখানে 5ই আগস্টের পর থেকে বন্ধ হয়ে যায় ভারতীয় ভ্রমণ ভিসা, ফলে বেনাপোল সহ কলকাতা এবং বনগাঁ সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে বা বন্দর দিয়ে কমে যায় পাসপোর্ট যাত্রী যাতায়াত। চালু থাকে নামে মাত্র বিজনেস ও মেডিকেল ভিসা। 2 বছর আগে যেখানে বন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করতো 5 থেকে 7 হাজার যাত্রী, সেখানে নামে 2 থেকে 300-তে। ফলে যাত্রী সংকটে গুটিয়ে নেয় পরিবহন, হোটেল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় শ্রমিক সহ কর্মজীবীরা পড়ে চরম বিপাকে, বেকার হয়ে পড়েন অনেকে। ফলে আবারও ট্যুরিস্ট ভিসা চালুর খবরে খুশি তারা। শ্রমিক ব্যবসায়ী সহ স্থানীয়দের মনে যেন আনন্দ উচ্ছ্বাস। মানি চেঞ্জার সহ একাধিক পরিবহন অফিস চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কমেছে জনবল, আবার ট্যুরিস্ট ভিসা চালুতে পাবে যাত্রী, বাড়বে উপার্জন, আশায় বুক বেঁধে আছেন তারা। 2084 ইউনিয়নের একজন সদস্য। তো গত 2 বছর আমাদের কোনো কাজ ছিল না, খুব অস্বাভাবিকভাবে দিন কাটাচ্ছিলাম। এত কষ্টের ভিতরে দিন কাটাইছি যেটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না। তো এখন এই মুহূর্তে আবার ইন্ডিয়ান ভিসা চালু করে দিয়েছে, তো অনেক আনন্দিত। হয়তো আবার ভালোভাবে ইনকাম করতে পারবো, সংসার ধর্ম এবং বাল বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবো। দর্শক এছাড়াও দেখবেন কলকাতা ঢাকা, কলকাতা খুলনা মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস চালুর জন্য দুদেশের নাগরিকের জোর দাবি সঙ্গে একটি ভিডিও চিত্র। সেতু বন্ধন আর মেলবন্ধনের প্রাপ্তি যেন ভিন্ন, আনন্দ দেয় নতুন মাত্রা। এক সময় ভারত ও বাংলাদেশের মধ্যে বেনাপোল খুলনার মধ্যে চলাচল করত বন্ধন এক্সপ্রেস। দুজন দেশের মধ্যে ব্যবসা, চিকিৎসা, ভ্রমণে ছিল যাত্রীদের মধ্যে আনন্দ জোয়ার। 5ই আগস্টের পর থেকে বন্ধ হয়ে যায় বন্ধন রেল এক্সপ্রেসটি। আজ খুলেছে ট্যুরিস্ট ভিসা, আবার চালু হবে বন্ধন ট্রেন। এসব বিষয় বিস্তারিত দেখতে জানতে শুনতে সাথে থাকুন আমাদের, দেখুন ভিডিও। আমি এখন বেনাপোলে স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন এই খুলনায় যাব। বর্তমান সরকার ট্যুরিস্ট ভিসাটা চালু করার পরে এখন এই বন্ধন ট্রেনটা বন্ধ ছিল। এখন এই বন্ধন ট্রেন যদি চালু হয় তাহলে আমরা সহজে খুলনা যেতে পারব। এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। সরকার জন্য অবশেষে চালু হয়েছে ভ্রমণ ভিসা। ভারত এবং বাংলাদেশের মধ্যে আবারও চালু হবে বন্ধন রেল সেবা, এমনটি আশায় প্রহার গুনছেন যাত্রী এবং স্থানীয়রা। অবশেষে দীর্ঘ প্রায় 2 বছর পর চালু হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভ্রমণ ভিসা। দুদেশের মধ্যে বাড়বে যাত্রী যাতায়াত। আর এই সময় বন্ধ থাকা ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধন ট্রেনটি আবার চালুর আশা করছেন যাত্রী সহ স্থানীয়রা। গত 5ই আগস্টের পর থেকে বন্ধ হয়ে যায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী বন্ধন ট্রেন। ফলে এর বিরূপ প্রভাব পড়ে বেনাপোল রেল স্টেশনেও। রেলে কর্মরত অনেক কুলি বা লেবার শ্রমিকদের কাটে কষ্টের দিন। একই অবস্থা ভারতের বিভিন্ন এলাকাতেও। ভারত এবং বাংলাদেশের মধ্যে সরাসরি যাতায়াত বন্ধে পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। বেনাপোল স্টেশন থেকে সমস্ত দেশের অভ্যন্তরে সমস্ত যাত্রীবাহী ট্রেন স্বাভাবিক গতিতে চলাচল করছে, কিন্তু দীর্ঘ 2 বছরের উপরে বন্ধন ট্রেন বন্ধ আছে। গত 28 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর থেকে এই ট্রেনের যাত্রী সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। ভয়েস অফ ক্যালকাটা।